আসসালামু আলাইকুম। কে কেমন আছেন? আশা দেখি সবাই ভালো আছেন, ভালো থাকেন। আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে এই কামনা করি। তো আমি আমার কর্মজীবনের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, সেজন্যই ভিডিওতে বসলাম। কথাটা হলো এরকম, আমি এক প্রতিষ্ঠানে চাকরি করতাম, দীর্ঘ অনেক বছর যাবত ওইখানে চাকরি করছি। কিন্তু ওইখানকার টপ ম্যানেজমেন্ট অর্থাৎ ওই প্রতিষ্ঠানের মালিক মহোদয় কথা আজকে আমার বারবার মনে পড়তেছে। সেই বিদায়, ওনার উপলক্ষে, ওনার স্মরণে আপনাদের কাছে ওনার জীবনের কিছু কথা তুলে ধরার জন্য চেষ্টা করতেছি। তো সবাই আমাকে দোয়া করবেন এবং আমার সেই শ্রদ্ধাভাজন ব্যক্তিকেও দোয়া করবেন, উনি যেন ভালো থাকে, সুস্থ থাকেন, যেখানে থাকেন। তো উনি বিশাল এক গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক। তো ওনার সান্নিধ্যে ছিলাম, ওনার প্রতিষ্ঠানে চাকরি করার সুযোগ ছিল, হয়েছে, আল্লাহ পাক দিয়েছেন, করেছি। তো ওনার এখানে অনেক লোকে ছিল, অনেক এমপ্লয়ার ছিল যে বিভিন্ন রকম চুরি চট্টামি করতো। তো উনি কখনো কারো নামে মামলা মোকদ্দমা করে নাই বা কোনো কিছু করে নেই। ওনাকে কোম্পানির রুলস অনুপাতে, ওনার কোম্পানির নিয়ম অনুপাতে যদি কেউ কোনো চুরির দায়ে বা কোনো কিছুর দায়ে যদি আপনার জড়িত থাকে, এটা প্রকাশ পায়, তদন্ত করার পরে যদি দেখে যে না সত্যতা মিলছে, তাহলে ওনাকে ওনার যতটুকু প্রাপ্য কোম্পানির পক্ষ থেকে ওটা দিয়ে ওনাকে কোম্পানি থেকে বিদায় দেওয়া হয়। তো ওনাকে এক ভদ্রলোক প্রশ্ন করলো যে স্যার, আপনি যে এই ধরনের ঘটনার পরও আপনি তাদেরকে ছেড়ে দিচ্ছেন বিচার আচার না করে, থানা পুলিশ না করে, এটা কেমন দেখা যাচ্ছে না? তো উনি বলছিল যে আজকে আমি এই প্রতিষ্ঠানের, এই গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক, আল্লাহ পাক আমাকে কোটি কোটি টাকা দান করছেন, কিন্তু আমিও তো কোনো এক সময় ওদের মতনই ছিলাম। কিন্তু কাল যে আবার আগের মতন আমার সাম্রাজ্য শেষ হয়ে আগের মতন চলে যাব না, সেটার তো কোনো নিশ্চয়তা নাই। তাই যদি সেদিন কখনো আমার এইরকম দুর্দিন আসে, আজকে যদি তাদের সাথে তারা চুরি করছে, আমার আছে করছে, বা তাদের মতভ্রম হয়েছে বিদায় তারা এই কাজটা করছে, তো তাদেরকে সশরমে আমি ছেড়ে দিছি। যদি তাদেরকে থানা পুলিশ মামলা মোকদ্দমা করতাম, তাহলে তারা আমার প্রতি ঈর্ষান্বিত হতো, ক্রোধ হতো, ঘৃণা হতো, আমার নাম শুনলে তারা গালি দিত। আমি এটা করিনি এই কারণে, যদি আজ আমার সাম্রাজ্য না থাকে, তাহলে রাস্তার পাশে